আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পড়াবো হচ্ছে ইউনিট 3 লিসন 1 ইংলিশ ফার্স্ট পেপার এইচএসসি 26 এবং 27 এর জন্য। তো মূল গল্পে যাওয়ার আগে আমি একটা জিনিস বোঝাবো, মানে কাহিনীটা বোঝাবো। কাহিনীটা বুঝলে গল্পের প্যাসেজের হচ্ছে লাইন বাই লাইন বা হচ্ছে মিনিংগুলো আর কি সহজে বুঝতে পারবো আর কি। সো শুরু করা যাক। চাঁদ সওদাগর নামে হচ্ছে একজন বণিক ছিল। কাহিনীটা হচ্ছে এটা যে চাঁদ সওদাগর নামে হচ্ছে একজন বণিক ছিল। সওদাগর ছিল বণিক। সে হচ্ছে সে হচ্ছে শিবের পূজা করতো শুধু। শিবের পূজা করতো। তারপর হচ্ছে তার ছিল 7 জন সন্তান, মানে ছেলে আর কি। 7টা ছেলে ছিল। তারপর হচ্ছে সে হচ্ছে সে সাপের দেবী মনসা। হিন্দুদের হিন্দুদের আর কি ইয়ামতে আর কি মনসা হচ্ছে সাপের দেবী। তাকে সে পূজা করতো না। না, কারণ কি? কারণ ছিল হচ্ছে চাঁদ সওদাগর মনে করতো যে হচ্ছে সে হচ্ছে মনসা দেবীর থেকে হচ্ছে চালাক এবং শক্তিশালী শক্তিশালী এটা মনে করে সে তার পূজা করতো না। সে আর কি তারপর হচ্ছে মনসা দেবী হিংসা করে, মানে এইটা মানতে পারতো না, মানে নেই আর কি। মানতে না পেরে সে কি করলো, চাঁদ সওদাগরের 7 জন সন্তান ছিল, মানে 7টা ছেলে ছিল। 7টা ছেলের 6 জনকে সে মেরে ফেলেছে আর কি। 6 জনকে মেরে ফেলছে আর কি, যে কোনোভাবে, মানে সাপ সাপ দিয়ে আর কি মেরে ফেলছে আর কি। তারপর হচ্ছে আরেকটা যে ছেলে ছিল, সেটা ছিল হচ্ছে লক্ষিন্দর। সর্বশেষ ছোট ছেলে আর কি, লক্ষিন্দর। এই লক্ষিন্দর কি করছে? লক্ষিন্দরকে হচ্ছে সে হচ্ছে চাঁদ সওদাগর হচ্ছে লোহার ঘরে রাখতো আর কি, যাতে সাপ বা কেউ না ঢুকে মারতে না পারে। তারপর কি হলো, লক্ষিন্দরকে লোহার ঘরে রাখার পর তাকে বেহুলার সাথে বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পর বিয়ের রাতে বেহুলা যখন হচ্ছে বাসরাতে লক্ষিন্দরের ঘরে ঢোকে আর কি, তখন হচ্ছে সেই তখন ওই সময় সাপের দেবী মনসা কি করলো, মনসা হচ্ছে একটা সাপ পাঠালো। সেটা হচ্ছে চুলের মতো সূক্ষ্ম আকার ধারণ করে। সে বেহুলা যখন ঢুকছে তখন সেও সাপটা ঢুকছে, মানে কামড়ানোর জন্য, মানে কামড়ে মেরে ফেলবে আর কি। তো সে হলো কি, শেষ পর্যন্ত হচ্ছে কি, সাপটা হচ্ছে কামড়ালো, সাপে কামড় দিল। এই কামড় দেওয়াতে লক্ষিন্দর মারা গেল। মারা যাওয়ার পর বেহুলা এটা মানতে পারলো না। মানতে না পেরে কি করলো, সে সাপের দেবী মনসা যেখানে থাকে সেখানে তার কাছে প্রাণ ভিক্ষা নেওয়ার জন্য গেল, ভেলায় করে লক্ষিন্দরকে নিয়ে ভেলায় তুলে। তো সাপের দেবীর বাসস্থানে যাওয়ার পর সে অনেক অনুরোধ করলো তার স্বামীর জন্য আর কি, যাতে জীবনটা ফিরে দেয়। তখন মনসা দেবী কী করলো, বেহুলার এই স্বামীর প্রতি এত ভালোবাসা দেখে সে হচ্ছে লক্ষিন্দরকে মানে জীবন ফিরিয়ে দিল। সে শুধু তার জীবন ফিরিয়ে দেয়নি, সে হচ্ছে তার পূর্বে যেই 6 জন ভাইকে সে হত্যা করছে বা মেরে ফেলছে, সেই 6 জনকেও জীবন ফিরিয়ে দিল ফিরিয়ে দিল তো এরপর হচ্ছে বেহুলা তার স্বামী এবং 6 ভাইকে নিয়ে বাসায় ফিরল। এটাই হচ্ছে মূল কাহিনী গল্পের মাধ্যমে। চলো এখন আমরা মেইন গল্পে চলে যাওয়া যাক, বোর্ড বইয়ের প্যাসেজে। আসসালামু আলাইকুম। তো ভিডিও শুরু করা যাক। আজকে আমরা পড়বো হচ্ছে এইচএসসি 26 অথবা 27 ব্যাচের
ইউনিট 3 লিসন 1 মিথস অফ বেঙ্গল। এখানে মিথস অর্থ হচ্ছে পৌরাণিক, মানে পৌরাণিক কাহিনী। এটার হচ্ছে সিনোনিম হতে পারে হচ্ছে ইলজিক্যাল, মানে অযৌক্তিক। তো শুরু করি। এখানে হচ্ছে বেহুলা ইজ এ লেজেন্ডারি ফক হিরোইন। বেহুলা ইজ এ একজন লেজেন্ডারি হচ্ছে কিংবদন্তি, কিংবদন্তি ফর্ক হচ্ছে লোককাহিনী অথবা লোক, হিরোইন হচ্ছে নায়িকা। এখানে হচ্ছে হিরোইন হচ্ছে নাউন, ফক হচ্ছে অ্যাডজেটিভ, লিজেন্ডারিও অ্যাডজেটিভ। তো বেহুলা ইজ এ লিজেন্ডারি ফক হিরোইন, বেহুলা হচ্ছে একজন কিংবদন্তি লোকনায়িকা। অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসামঙ্গল, মানে হচ্ছে মনসামঙ্গলের একজন প্রধান চরিত্র। অনেকগুলো চরিত্রের মধ্যে একটি একটি প্রধান চরিত্র। এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে ওয়ান অফের পর হচ্ছে সবসময় প্লুরাল নাউন বসবে। যেমন ওয়ান অফ, তারপর হচ্ছে ইজ অফ, তারপর হচ্ছে এইদার অফ, তারপর হচ্ছে নেইদার অফ। এইসবের পর হচ্ছে আপনার হচ্ছে প্লুরাল নাউন বসবে আর হচ্ছে ভার্ব সিঙ্গুলার বসবে। ভার্ব সিঙ্গুলার আর তার আগে হচ্ছে প্লুরাল নাউন, প্লুরাল নাউন। তো এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হচ্ছে মেডিয়েভাল ইপিক, মেডিয়েভাল ইপিক। এখানে হচ্ছে মেডিয়েভাল মানে হচ্ছে মধ্যযুগীয়, আর ইপিক মানে হচ্ছে মহাকাব্য। তো পুরো সেন্টেন্সটা কি হয়? বেহুলা ইজ এ লেজেন্ডারি ফক হিরোইন অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসামঙ্গল। মেডিয়েভাল ইপিক মানে মধ্যযুগীয় মহাকাব্য মনসামঙ্গলের একটা হচ্ছে অন্যতম চরিত্র হচ্ছে বেহুলা, এবং সে হচ্ছে কিংবদন্তি লোকনায়িকা। শি ওয়াজ দ্য ডটার অফ সাইভেন অফ উজানিনগর। এখানে হচ্ছে উজানিনগর একটা এলাকা, আর উজানিনগরের একজন হচ্ছে ব্যক্তি, সাইভন নামের এক ব্যক্তির পুত্র হচ্ছে সে বেহুলা। লক্ষিন্দর ওয়াজ দ্য ইয়ংগেস্ট সন অফ চাঁদ সদাগর। এখানে বলা হচ্ছে যে চাঁদ সদাগর হচ্ছে অফ চম্পকনগরের চাঁদ সদাগর, চাঁদ সদাগরের সব থেকে ছোট ছোট পুত্র হচ্ছে লক্ষিন্দর ছিল। আর এখানে একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি সবসময় এটা বসে আর কি তারপর। তারপর হচ্ছে বেহুলা গিরিউ আপ হচ্ছে এখানে হচ্ছে বেড়ে ওঠা, বেড়ে বেড়ে ওঠা। বেহুলা গিরিউ আপ টু বি এ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট ওমেন। এখানে হচ্ছে বিউটিফুল হচ্ছে সুন্দরী এবং ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধিমতী, বুদ্ধিমতী ওমেন মানে নারী। অ্যান্ড ওয়াজ ম্যারিড টু লক্ষিন্দর মানে লক্ষিন্দরকে বিয়ে করেছিল বা বিয়ে দেওয়া হয়েছিল। এখানে ম্যারিড টু হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে ম্যারিড টু হচ্ছে অর্থ হচ্ছে বিয়ে দেওয়া। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, এটা মনে রাখা লাগবে। চাঁদ সদাগর এ ডিভোটি অফ শিবা। এখানে হচ্ছে ডিভোটি অর্থ হচ্ছে কি বলা যায়, শিষ্য বা ভক্ত। চাঁদ সদাগর ছিল একজন শিষ্য বা ভক্ত অফ শিবা। শিবা হচ্ছে হিন্দুদের একজন হচ্ছে দেবতা, মানে শিব। হ্যাড বুস্টেড বুস্টেড দ্যাট। তো এখানে হচ্ছে বুস্টেড মানে হচ্ছে অহংকার, মানে সে অহংকার করতো আর কি, যে হি ওয়াজ ক্লেভারের অর্থ হচ্ছে চালাক। অ্যান্ড স্ট্রঙ্গার মানে হচ্ছে সে অহংকার করতো এই নিয়ে যে সে হচ্ছে চালাক এবং স্ট্রঙ্গার মানে শক্তিশালী। দেন মনসা, এখানে হচ্ছে মনসা বলতে বোঝাচ্ছে হচ্ছে হিন্দুদের সাপের দেবী। এই যে দ্য স্নেক গডেস মানে সাপের দেবী। এখানে একটা জিনিস হচ্ছে গড, তারপর ESS, এটা হচ্ছে সবসময় মানে কি নারীর ক্ষেত্রে কি ইউজ হয়, যেমন গডেস। তো হি বিল্ড অ্যান্ড আয়রন চেম্বার মানে সে নির্মাণ করেছিল একটি, আয়রন মানে লোহা, চেম্বার মানে হচ্ছে ঘর বা কামরা,
ফর লক্ষিন্দর, মানে লক্ষিন্দরের জন্য। বিলিভিং, এটা বিশ্বাসে যে ইট টু বি ইমপ্রেগনেবল, মানে হচ্ছে দুর্ভেদ্য বা অভেদ্য, মানে যেটাকে ভেদ করে কোনো কিছু যায় না আর কি। তো এটা সিনোনিম হচ্ছে ইনভিনসিবল, ইনভিনসিবল। তারপর হচ্ছে অন দ্য নাইট অফ, হাউএভার, যাই হোক, অন দ্য নাইট অফ, অন দ্য নাইট অফ বেহুলা অ্যান্ড লক্ষ্মীধর, এটা একটু মিস্টেক আছে মনে হয়, এটা হবে হচ্ছে অন দ্য ওয়েডিং নাইট, ওয়েডিং নাইট। অন বসে সবসময় কোনো একটা অনুষ্ঠানের আগে আর কি, বোঝাতে আর কি, যেমন অন হচ্ছে অন বার্থডে এরকম। তো অন দ্য ওয়েডিং নাইট অফ বেহুলা অ্যান্ড লক্ষিন্দর, মানে বিয়ের রাতে, লক্ষিন্দর এবং বেহুলার বিয়ের রাতে মনসা সেন্ট এ স্নেক, মনসা পাঠিয়েছিল একটি সাপকে, টু কিল মানে হত্যা করতে লক্ষিন্দরকে। দ্য স্নেক মানে সাপটি মেড ইটসেলফ নিজেকে রূপান্তর করেছিল অ্যাজ ফাইন অ্যাজ, মানে সে মানে এমনভাবে একটা রূপান্তর করেছিল, এ এ স্ট্যান্ড মানে হচ্ছে একটা আকৃতি বোঝাচ্ছে এখানে, মানে এমন একটা আকৃতি করেছিল অফ হেয়ার মানে চুলের মতো সূক্ষ্ম, চুলের মতো, অ্যান্ড এবং এন্টারিং দ্য চেম্বার, এন্টারিং মানে প্রবেশ করেছিল, দ্য চেম্বার মানে হচ্ছে ওই কামরাতে, থ্রো মানে হচ্ছে মাধ্যম, এটা একটা প্রিপোজিশন। এ মিনিট, এখানে মিনিট অর্থ হচ্ছে সূক্ষ্ম বা ক্ষুদ্র, এটা একটা অ্যাডজেটিভ। হোল মানে হচ্ছে গর্ত, আর হচ্ছে এটা পুরোটা দাঁড়ালো কি, দ্য স্নেক মেড ইটসেলফ অ্যাজ ফাইন অ্যাজ স্টেট অফ হেয়ার অ্যান্ড এন্টারিং দ্য চেম্বার থ্রো এ মিনিট হোল বাইট লক্ষিন্দর, মানে হচ্ছে সাপটি নিজেকে রূপান্তরিত করেছিল চুলের মতো সূক্ষ্ম আকৃতিতে, তারপর হচ্ছে চেম্বারে প্রবেশ করেছিল, দেন বাইট লক্ষিন্দর, তারপর হচ্ছে কামড় দিয়েছিল, এখানে বাইট হচ্ছে কামড় দিয়েছিল, আর এটা হচ্ছে ভিটুতে আছে, এটার হচ্ছে ভি1 হচ্ছে বাইট, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম লক্ষিন্দর। তো পরের পৃষ্ঠায় যাওয়া যাক। বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ, এখানে রিফিউজ টু হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, মানে প্রত্যাখ্যান করা, আর এখানে হচ্ছে, এখানে বোঝাচ্ছে হচ্ছে বেহুলা রিফিউজ টু অ্যাকসেপ্ট হার হাজব্যান্ডস ডেথ, বেহুলার তার স্বামীর মৃত্যু অস্বীকার করেছিল। শি প্লেসড শি প্লেসড হার হাজব্যান্ডস কর্পস অন এ ব্যানানা র্যাফট, মানে হচ্ছে সে প্লেস মানে হচ্ছে রাখা, মানে রেখেছিল, আর হাজব্যান্ডস কর্পস মানে হচ্ছে মৃতদেহ, কর্পস মানে হচ্ছে মৃতদেহ, মানে সিনোনিম হচ্ছে ডেড বডি, ডেড বডি। অন এ ব্যানানা র্যাফট মানে হচ্ছে কলা গাছের ভেলায়, র্যাফট মানে হচ্ছে ভেলা, র্যাফট মানে হচ্ছে ভেলা। অ্যান্ড সেট আউট, এখানে সেট আউট হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ ভার্ব আর কি, সেট আউট হচ্ছে শুরু করা, সিনোনিম হচ্ছে বিগিন অথবা স্টার্ট অথবা কমেন্স, MMENC। অ্যান্ড সেট আউট মানে হচ্ছে সেট আউট অন এ হ্যাজার্ডাস জার্নি, হ্যাজার্ডাস হচ্ছে বিপজ্জনক, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ। এর সিনোনিম হচ্ছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস। অন এ হ্যাজার্ডাস জার্নি মানে একটি একটি বিপজ্জনক ভ্রমণ করেছিল, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, এখানে হচ্ছে প্রিপোজিশন এটা। দ্য অ্যাবট অফ, দ্য অ্যাবট অফ দ্য গডস, মানে অ্যাবট অর্থ এখানে হচ্ছে বাসস্থান, বাসস্থান মানে যেখানে থাকে আর কি। দ্য অ্যাবট অফ দ্য গডস মানে গডের বাসস্থানের দিকে, মানে দেবীর, ওই মনসা দেবীর বাসস্থানের দিকে সে যাত্রা শুরু করেছিল। ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, অল দ্য ডেঞ্জার্স অ্যান্ড টেম্পটেশনস, এখানে হচ্ছে ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, এর সিনোনিম হচ্ছে রিস্কি, রিস্কি। অ্যান্ড এবং টেম্পটেশন মানে হচ্ছে প্রলোভন, প্রলোভন। শি এনকাউন্টার্ড মানে হচ্ছে সম্মুখীন হয়েছিল, সম্মুখীন,
এর সিনোনিম হচ্ছে কি বলা যায়, ফেস্ট অথবা মেট। বেহুলা কন্টিনিউড মানে হচ্ছে চালিয়ে গিয়েছিল হার হাজবেন্ডস কন্টিনিউড হার জার্নি মানে তার ভ্রমণ মানে যাত্রা। অ্যান্ড ফাইনালি সাকসিডেড এবং সর্বশেষে অবশেষে সাকসিডেড ইন রিচিং দ্য অ্যাবোড অফ দ্য গডস মানে দেবীর বাড়িতে বা বাসস্থানে পৌঁছাতে সফল হয়। এখানে সাকসিড হচ্ছে ভার্ব ভিটু, আর হচ্ছে আমরা নাউন হিসেবে ইউজ করি এর সাকসেস, SUCCEES। বাসস্থানে পৌঁছানোর পর বেহুলা কী করছে, শি প্লিডেড ফর, এখানে এটা একটা প্রিপোজিশন। প্লিডেড ফর মানে হচ্ছে রিকোয়েস্ট করা, মানে হচ্ছে অনুরোধ করা আর কি, অনুরোধ করা। এটা সিনোনিম হচ্ছে রিকোয়েস্ট হতে পারে। ফর আর হাজব্যান্ডস লাইফ মানে তার স্বামীর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড প্রমিসড এবং প্রতিজ্ঞা করেছিল যে মনসার কাছে, দ্যাট চাঁদ সদাগর মানে ওই যে চাঁদ সদাগর ছিল ওনার শ্বশুর, উড ওরশিপ হার, এখানে ওরশিপ মানে হচ্ছে পূজা করা বা হচ্ছে উপাসনা করা। সে এটা প্রমিস করেছিল যে চাঁদ সদাগর তাকে পূজা করবে বা উপাসনা করবে। তার মুভড বাই বেহুলাস লাভ ফর হার হাজবেন্ড মানে বেহুলার তার হাজবেন্ডের প্রতি এরকম ভালোবাসা দেখে মনসা নট অনলি রিস্টোর্ড লক্ষিন্দর মানে শুধুমাত্র লক্ষিন্দরকেই ফিরিয়ে দেননি, এখানে রিস্টোর অর্থ হচ্ছে ফিরিয়ে দেওয়া, বাট অলসো হিজ ব্রাদার্স মানে হচ্ছে তার ভাইদের মানে লক্ষিন্দরের ভাইদের, হোম যাকে শি হ্যাড কিল্ড আর্লিয়ার মানে পূর্বে যাদের তিনি মেরে ফেলেছিলেন সাপ দিয়ে। বেহুলা রিটার্নড হোম মানে বেহুলা তারপর ফিরে আসে তার স্বামী এবং তার ভাইদের সহকারে, উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ইন ল, যা বলছিলাম আর কি। অ্যান্ড চাঁদ সদাগর ফাইনালি বোর্ড এখানে বোর্ড মানে হচ্ছে মাথা নত করা, এটা সিনোনিম হবে কি, মানে হতে পারে বেন্ট, BEND, বিফোর দ্য মাইট অফ মনসা মানে মনসা শক্তির কাছে মাথা নত করে এবং তার পূজা শুরু করে আর কি, এখানে ওইটা অর্থ ব্যবহৃত হয়েছে। লক্ষিন্দর অ্যান্ড বেহুলা দেন তখন রিটার্ন টু দেয়ার হিভেনলি অ্যাবোর্ড, রিটার্ন টু মানে ফিরে আসা, দেয়ার মানে তাদের, এখানে হিভেনলি বলতে হচ্ছে স্বর্গীয় বুঝিয়েছে, অ্যাবোর্ড মানে হচ্ছে বাসস্থান মানে তারা যেখানে থাকতো সেখানে ফিরেছে। অ্যাজ অনিরুদ্ধ অ্যান্ড উষা মানে এখানে রূপকত্বে এটা অনিরুদ্ধ অ্যান্ড উষা ছিল হিন্দুদের একদম পৌরাণিক একটা কাহিনী হিসেবে, একটা প্রেম কাহিনীর একটা ক্যারেক্টার হিসেবে, তো এখানে এটাই বোঝানো হয়েছে আর কি, তাদের রূপকথা আর কি। এর আগে পুরো পৃষ্ঠা আমি একটা ভুল বলেছিলাম, ম্যারিড টু মানে হচ্ছে বিয়ে করা, আর ম্যারিড অফ মানে হচ্ছে বিয়ে দেয়া। তো এই ছিল হচ্ছে আজকের প্যাসেজ। আশা করা যায় এখানে আর কোনো বাধা থাকবে না, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো মার্কস পাবা এবং প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝতে পারছো তাহলে হচ্ছে একটা কমেন্ট করবা, আর যদি নাও বুঝতে পারো তাহলেও একটা কমেন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো আর কি যে আপনাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে বা আমি বোঝাতে পারতেছি কিনা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।